ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক রকিবুল হাসান। এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। এই বিষয়ে আর তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, মামলায় কতজনকে আসামি করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন? ধন্যবাদ। এই গতকালকে ওসমান হাদি হত্যা চেষ্টা ঘটনায় গতকাল রাতে এই পল্টন থানায় একটি মামলা করা হয়েছে, হত্যা মামলা করা হয়েছে। এই ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে তার ভাই বাদী হয়ে মামলাটি করেছে এবং এখানে একমাত্র আসামি করা হয়েছে ফয়সালকে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আর এই মামলায় এখন পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতেও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে প্রথমেই যেমনটি আমরা জেনেছি, গতকাল সকালে র্যাব মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল যে চালক মোহাম্মদ হান্নানকে গ্রেফতার করে। তার পরবর্তী সময়ে 2 জন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয় এবং রাতের বেলা ফয়সালের স্ত্রী শ্যালক এবং আরেকজন অজ্ঞাতনামা আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন পর্যন্ত এই মামলায়। আর ওসমান হাদির বিষয়ে যেমনটি আমরা জেনেছি, আমরা সকাল থেকেই এভারকেয়ারের সামনে থেকে ঘুরে এসেছি, তথ্য নেওয়ার চেষ্টা করেছি। গতকাল পর্যন্তও যে তথ্যগুলো আমরা জেনেছি, আমাদের জানানো হয়েছে আজ দুপুর নাগাদ তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এবং এই জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। আর তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার সার্বিক দিক গতকাল পর্যন্ত যেমনটি ছিল, ডাক্তাররা বলেছিলেন তিনি সংকটাপন্ন। এখন পর্যন্ত তার শুধুমাত্র আশার বাণী হচ্ছে তার কিডনি কিছুটা সচল হয়েছে এবং শরীরে যে রক্তের জমাট বাঁধা রক্ত এবং যে রক্ত প্রবাহিত হচ্ছিল বা সেই দিক থেকে রক্তের কিছুটা উন্নতি হয়েছে এবং রক্তের চলাচল কিছুটা বেড়েছে। আর মস্তিষ্কের যে ক্ষত ছিল, সেই ক্ষতগুলো এখন পর্যন্ত একই অবস্থায় রয়েছে। আর চিকিৎসা ওষুধ কিছুটা নিচ্ছেন এমনটি বলছেন। আর আসামি এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ফয়সালের স্ত্রী শ্যালক এবং তার একজন আত্মীয়, পাশাপাশি মোটরসাইকেল চালক এবং এই মামলায় 2 জন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাকি আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে এবং অভিযান চলছে। এই ছিল আমার কাছে পল্টন থানা থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।